হ্যালো এভরিওয়ান, আমি পিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আজ আমার পছন্দের একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। তার জন্য প্রথমে কেটে ধুয়ে রাখা বরবটি কড়াইতে নিয়ে নেব। আপনারা চাইলে গোটা বরবটিও দিতে পারেন। অল্প লবণ ও পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। বরবটি সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। তেল গরম হলে 5টা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। শুকনো লঙ্কা ভাজা হলে তুলে নেব। এবার ওই তেলে কয়েক কোয়া রসুন দিয়ে দেব। রসুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। আমি ঝাল ঝাল ভর্তা পছন্দ করি, সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম। যারা ঝাল কম খান তারা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিছু সময় ভেজে নেব। চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা বরবটি। বরবটি ভালোভাবে পেঁয়াজ চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ভাজবো। 2-3 মিনিট পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। বরবটি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটি পাত্রে বরবটি পেঁয়াজ রসুন নিয়ে ঠান্ডা হতে দেব। আমি কিন্তু ভর্তা শিল নোড়া ব্যবহার করে বানাবো। আমি শিলে নিয়ে নেব রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর বরবটি পেঁয়াজ চিংড়ি মাছ ভেজেছিলাম সেটা নিয়ে নেব। এবার সব কিছু একসঙ্গে নিয়ে বেটে নেব। খুব মিহি করে বাটবো না। বরবটি চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, ভালোভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি কিন্তু গরম ভাতের সাথেই পরিবেশন করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।